1,500 বলেন 1,500 টাকা। নারায়ে তাকবীর। দিন ইসলাম দাতা সাহেবান মাশাআল্লাহ মাশাআল্লাহ বিনা সওয়ায় পাইতেছে। কি সওয়ায়? বিনা সওয়ায়। মানুষ বর্তমানে মুরব্বী দাড়ি পাখলা দেখলে সবাই চায় এই বরকতওয়ালা। আমি তো বরকতের মানুষ না, দাড়ি পাকছে, বয়স হয়ে গেছে, ইলিম কালাম কিছুই নাই, মানুষের দে হাতের মধ্যে দে। মাশাআল্লাহ খুশি হইলাম। এখন আমার ওয়াজটা চলুক, আল্লাহ পাকের রহমত থেকে দূর হয়ে যায় আর শয়তান আর নফসের অধীনে আসে। এখন তার 12টা বাজে, সঠিক পথে আর চলতে পারে না। কেন মানুষ বিভ্রান্ত পথে চলছে বুঝাইলেও বোঝে না। তবলিগ ওরারায় বাড়ির গিয়ে গাঠি আনতে পারে না। আগে ওয়াদা করছে, এখন হয় না আমার শরীর ভালো না, কারণ আছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, যদি কোনো বাবা যদি তার ছেলেকে রাগ হইয়া মারামারি করিয়া যদি ঘর থেকে বাইর করিয়া দেয়, তুই ঘর থেকে বাইর হয়ে যা, আমি তোর চেহারা দেখতে পারি না, পারবো না, তুই আমার কথা মানস না, আমার কথার অবাধ্য চলস, তুই আর আমার সামনে পড়িস না, আমার চেহারা তুই দেখিস না, আমিও তোর চেহারা দেখব না। ধাক্কা যা যদি ঘর থেকে বাইর হয়, বাহির করে দেয়, ছেলেও যদি আবার আইয়া বাবার পায়ে ধরে যদি মাপ না চায়, ক্ষমা না চায়, বাবার মহব্বত ভালোবাসা যদি সে অর্জন করতে পারে না, বাবার ধাক্কানি দেওয়ার গালিগুলুস করার কারণে সেও রাগ হইয়া চলে যায়। মাশাআল্লাহ আব্দুল সামাদ ভাই আপনি দিছেন মাশাআল্লাহ 1,000 টাকা দিছেন। আল্লাহ তুমি কবুল করো। এই সমস্ত মুরব্বী মানুষ, আমার মতো মুরব্বী মানুষ যারা মৃত্যুর ভয় ভিতরে আইছে, তারা দিতেছেন। আল্লাহ আমার সহ আমরা এখানে যারা আছি, যারা দিছেন যারা দিছেন না, সকলকে আপনি আমার মৃত্যুটা ইমানের সহিত করেন। আমরা সবাই বলি আমিন। আমি বুঝতেছি এখন আমার মন কোন দিকে কি চায়, কি যে ব্যথা, কি যে ভয় অন্তরে। মৃত্যুর সময় এখন আমরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিচ্ছি, মৃত্যুর সাথে লড়াই করছি। কোন সময় কোন মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে পাঠাইবেন। মনটা যায় ভালো কথা বলার জন্য, মনটা চায় ভালো পথে ভালো পরিবেশে বসার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো পথে ভালো পরিবেশে বসার চলার তৌফিক দান করুন। ছেলেকে বার করে দিছে ঘর থেকে, যদি ছেলে আবার বাপের কাছে মাপ না চায়, সে যদি চলিয়া যায়, সিলেট শহরে চলিয়া যায়, কোনোদিন সিলেট শহরে যায় নাই। শহরে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। ছেলে ধরনেওয়ালা আছে না, সুন্দর ছেলে, বুকা ছেলে, যারা এই কামলা তারা বুঝে ছেলেটা চতুর না বুকা। মাশাআল্লাহ রাজু আহমদ বাড়ি কই ভাই আপনি নি? কিলফারা রাজু আহমদ ভাই যুবক মানুষ 1,000 টাকা দিছেন। আল্লাহ যুবককে খালিদ ইবনে ওয়ালিদের মতো বানিয়ে যাও। মনে হয় বিদেশের কোনো প্ল্যান আছে, যাইবার ফিকির আছে। আল্লাহ বিদেশ যাওয়ার সহজ করে দাও। ও ভাই আলিমুল আমাদের এই কথা ব্যথা যাবে না। বিদেশ আসলে আইসুন, আবার ভালো জায়গার যাইবার আশা না, তাহলে আল্লাহ পাকে আশা ফুরাই দেব। আরও যারা এরকমভাবে আসেন এখানে বসা হইতেছেন না, আল্লাহ পাক সকলকে বিদেশ যাওয়ার হালাল রুজি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এলাকার যত মানুষ বিদেশে আছেন সকলকে সুখে শান্তিতে রাখেন। অনেক হাজারো লাখো মানুষ লাইভ দেখতেছেন, আমরা আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক আপনাদের সহজ করে দেখ, সহল করে দেখ। মা বাপ দেশবাসীর জন্য, মাদ্রাসা মসজিদের জন্য 2 হাতে মুঠ ভরে হালাল রুজি অর্জন করার আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন উচ্চ আওয়াজে আমিন আমিন আমিন। এই জন্য ভাইরা আমার উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা বলছেন এই কথা। সিলেট গেছে বাচ্চাটা, যারা ডাকু, যারা সন্ত্রাসী, যারা ছেলে ধরে নেয়, কিডনি দরে বিক্রি করে, জাফলঙ্গের রাস্তা থেকে পাহাড়ে বিক্রি করে, দরিয়া ছেলে দরিয়া লইয়া যায়, এরা দেখেই বুঝবে ছেলেটা যে একটা পগা। গ্রাম্য ছেলে আইসে কোনোদিন রাস্তা চিনে না, ধরে নিবে, নিয়া বিক্রি করবে, কিডনি বেচবে। যদি এই ছেলেটা, উলামায়ে কেরাম বলেন, যদি এই ছেলেটা বাবের কুলো থাকতো, বাপের কথা মানতো, বাপের কথা অনুযায়ী চলতো, বাপের মশওয়ারা মানতো, বাপের ইশারা ইঙ্গিতে চলতো, লেখাপড়া করতো, বাপ ছাড়া কিছুই বুঝতো না, তাহলে দেশের যত শক্তিশালী সন্ত্রাসী হোক, যত শক্তিশালী ডাকাইত হোক, বাপের কুল থেকে নিবার
কোনো বাপের বেটার ক্ষমতা ছিল না, বাবার জান গেলে পরে ওই ছেলেকে নিতে পারত। ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি গুনাহ না করত, আল্লাহর সহবতে থাকতো, আল্লাহর সান্নিধ্যে থাকতো, আল্লাহর কথা মতো চলতো, গুনাহ করতো না, নাফরমানি করতো না, চোখের পানি পালাইতো, গুনাহ হয়ে গেলে সালাতুত তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতো, কান্নাকাটি করতো, আহাজারি করতো, তাহলে কোনোদিন শয়তান আর নফস ডাকাইতে আল্লাহর হাত থেকে সেই গুনাহগার বান্দাদেরকে নিমার মতো কোনো শক্তি কারো নাই। চিল্লানিটা হইছে না তো? আমি এত জোরে চিল্লাইলাম, বলেন ঠিক? এইটা হইলেই হয়, এইটাই ওয়াজ। আল্লাহ তুমি সকলকে হেফাজত করো। আমাদের মিজাজ, আমাদের ফিকির পরিবর্তন করতে হবে আমাদের। আমরা উলামায়ে কেরামরা জনগণকে এই সাথে করতে হবে, এই দায়িত্ব উলামায়ে কেরামের। মাশাআল্লাহ, আমার হায়াত বাড়ছে। আজরাইল আইসলা নি তাকে না কদিন তা হোক কারো বেটা আমার ছাত্র, হ্যাঁ খুব সফিক ছাত্র। ছোটোবেলা থেকেই আমার ঘরের সঙ্গে ছোটো নাবালিকা ছিল। আমার ঘরের বাচ্চারা, আমার ঘর স্ত্রীর এরা যে কত কাপড় ধুইছে, যে এই কারণে কাজল লাগাইছে। এটা যারাই দেখবেন কাজে আছে ভয় করে না, হুঙ্কার দেয় বাঘের মতো, সাহস করিয়া বাতিলের মোকাবেলা তাকে বুঝবেন কোনো না কোনো আলিমের সহবতে ছিল। এমনি হয় নাই। কয় নম্বর গেল ক্ষতি? 3 নম্বর ক্ষতি। 4 নম্বর ক্ষতি হলো যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহ পাকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ছিড়িয়ে যায়, সম্পর্ক থাকে না। মানুষটা আল্লাহ আল্লাহ করতে, নামাজ পড়তে পড়তে, জিকির আজকার করতে করতে, হজ যাকাত দিতে দিতে, সদকা খয়রাত করতে করতে, আওয়াবিন নফল, এশাকের নামাজ, আর শেষ রাতের তাহাজ্জুদ, শেষ রাতের কান্নাকাটি সব কিছু করিয়া আল্লাহর সাথে সম্পর্ক হয়। ভাই আল্লাহর সাথে সম্পর্ক করার পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি কি? আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। বলেন আল্লাহর সাথে সম্পর্ক কিসের দ্বারা হয়? এবাদত। এবাদত, প্রতিটি এবাদত থাকতে হবে রসুলের সুন্নত। কি ভাই? প্রতিটি এবাদতে রসুলের সুন্নত থাকতে হবে। প্রতিটি এবাদতে রসুলের সুন্নত থাকলে আপনার সকল এবাদত আল্লাহ পাক গ্রহণ করবে। সুন্নত ছাড়া এবাদত নাই। সুন্নত ছেড়ে দিলে আল্লাহর কাছে এবাদত গ্রহণ হয় না। আল্লাহ রসুলের সুন্নতের এত দাম আল্লাহ পাকের কাছে। এই জন্য যখনই এবাদত বন্দিগি করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়, মজবুত সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বন্দার জন্য দেওয়ানা, পাগল, বন্দাও পাগল। সে বলে আমার ভালো লাগে না, আমি আর থাকতে চাই না, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আর কতদিন থাকবো মৌলা, আর কতদিন থাকবো মৌলা? গুনার সয়লাভ বন্যা, হাঁটতে পারি না, চোখ খুলে হাঁটতে পারি না, চতুর্দিকে খালি গুনার গুনাহ, আর থাকা আমার জন্য কষ্ট হয়ে যায়। মৌলা তোমার সাথে সাক্ষাৎ করায় নাও, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করায় নাও। অনেক হাজারো লাখো বন্দারা আল্লাহর কাছে কাঁদতেছে, এই সমাজে আর থাকতে চাই না, তুমি দয়া করে আমাকে তোমার কুলে নিয়ে নাও। অনেক মানুষ কাঁদতেছে বর্তমান পরিস্থিতি সামনে রেখে, ঠিক না বে ঠিক ভাইরা আমার? এই সম্পর্ক বাড়ে আল্লাহর ইবাদতের দ্বারা, কান্নাকাটির দ্বারা, ইখলাসের সহিত ইবাদতের দ্বারা সম্পর্ক বাড়ে। যত ইবাদত বেশি বাড়বে তত সম্পর্ক বাড়বে। এমন একটা পর্যায়ে আসবে মজবুত সম্পর্ক, আল্লাহ পাক খুশি হইয়া এই বন্দাকে নিজের আশ্রয় নিয়ে যাবেন। সে আর জাহান্নামে যাবে না, জান্নাতের পথে এবার চলবে। গুনাহ করলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক না? আমরাই দেখছি এলাকার একজনে আরেকজন যদি ভালোবাসা লাগে, বন্ধুত্ব থাকে, দুস্থ থাকে, তাহলে এক পাঞ্জাবি বানায়, এক টকি বানায়, এক জুতা পরিধান করে, যেখানেই যায় বন্ধুর সাথে থাকে। আসরের পরে খোডালপুর বাজারে চা খাইবার জন্য হোটেলে আসে, মসজিদও একসাথে যায়। আজান পড়লে একসাথে একজনে আর একজন জন্য দাঁড়াইয়া থাকে, একসাথে মসজিদে যাইব। ওই তো আমার বিয়াইও বই দিয়েছেন আমার সাথে আইবার লাগে, রড সিমেন্টের বিয়াই। হ্যাঁ আসেননি এখানে?
হ্যাঁ, আল্লাহু আকবার। হই আমরা একসাথে আইছি, এই সাইডে যেখানে যাই আচ্ছা ভাই, ও ভাই উঠবেন না, উঠবেন না, সব কিছু দোয়া দোয়া তো হইব, দোয়ার দরকার না। হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? দোয়া করেন, দোয়া করবো ইনশাল্লাহ। মাদ্রাসার ভূমিদাতাকে আলহাজ কয়েস আলী সাহেব ভূমিদাতা, ওনার ছেলে 2012 মারা গেছেন, আজকে মৃত্যুর তারিখ। তাই দোয়া চাইছুন মাশাল্লাহ। দেখলানি বাবার বিয়াইয়ে বাবার মাগফিরতের লাগে মা আসুন হায়াতে তৈবা দুইজনের লাগে 2000, বাবার লাগে 1000। এটা তাই কইছেন আমি বাটে দিয়ার বাবার লাগে 1000 আর মাল লাগে মা আসুন এখনো 2000 টাকা দিছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসার মধ্যে বরকত দান করো। আমার বিয়াই সহ যারা বিয়াই না সবরে আল্লাহ কবুল করো মাশাল্লাহ। কাজেই ভাইরা আমার, সম্পর্ক ছিন্ন হয়ে যায় গুনার দ্বারাতে। উলামায়ে কেরাম বুঝাইছেন গুড্ডি, এখন তো গুড্ডি নাই, আগে গুড্ডি বানানো হইতো। বৈশাখের আগে বাতাস আইতো, ভ্যাঁ 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 ডাকতো, হ্যাঁ বাঁশির বাজাই সুতায় দিয়া ছাড়িয়া দিত, আর বহুত আকাশে উঠতো, ঈদে যাইতো, সেদিক যাইতো, টানে 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 মালিকের হাতেও তার সুতা। হঠাৎ করে যদি সুতা যদি ছিঁড়িয়ে যায় তাহলে গুড্ডি হয়ে যায়। গুড দিয়ে চিল্লাচিল্লি করে, আমি আরো বহুত উপরে উঠবো, আমাকে ছাড়িয়া দেন, আমাকে ছাড়েন। হঠাৎ করে সে জোরাজুরি করে সুতা ছিঁড়ে গেছে। এখন গুড্ডির অবস্থাটা বারো হইব না খারাপ হইবে? গাছের আঘাত লাগবে, বাঁশের আঘাত লাগবে, শেষ পর্যন্ত গিয়া নদীর মধ্যে পড়বে। নদীর মধ্যে পড়িয়া আর কাগজের গুড্ডি ছিল, তার বডি শেষ হইয়া যায়, ঠিক না? ঠিক এমনিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, গুনাহ করার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই সময় বান্দা কোনো সময় পাওয়া যায় মদের আড্ডাত পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় ছিঁড়ে গেছে তো আল্লাহ সম্পর্ক নাই, দৌড়ে গিয়ে মদের আড্ডাতে, গাজার আড্ডাতে, গরু চুরির যারা করে এদের সঙ্গে, যারা নাকি অন্যায় অবিচার করে, জুলুম করে, যারা চুরি করে, ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা জিনা করে, যারা বেটি মহিলা পাচার করে, এই সমস্ত দলের সঙ্গে মিশে ওই গুড্ডি যেরকমভাবে তার জীবন নষ্ট করবার লাগে, মালিকের সম্পর্ক ছিন্ন করিয়া ফানির মধ্যে ফেরে তার জীবন নষ্ট করে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন হয় গুনার কারণে। গুনার থেকে ছিন্ন হয়ে গেলে বন্দাটা বিভিন্ন গুনার জায়গা থেকে ঘোরাফেরা করে, সে মালিককে ভুলে বলেছে। কাকে ভুলে বলেছে? মালিককে ভুলে ফেলেছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষের কবুতর পালছে বাড়িতে, কবুতরটা যদি হাঁটতে হাঁটতে উঠতে উঠতে যদি বহু দূরে চলে যায়, এইবার সময় মালিকের বাড়ির রাস্তা ভুলে পালায়, এই সময় কবুতরটা খালি ঘোরাঘুরি করে, গ্রামের উপরে যা ঘোরাঘুরি করে, মুরব্বীরাই বলতেছে, হায় রে না জানি কোন মালিকের কবুতর। মালিকের কবুতর উঠতে উঠতে আইছিল, এখন তার মালিকের রাস্তা পাইতেছে না, রাস্তা ভুলে গেছে আর ঘুরতেছে। এই যে কবুতরের ঘোরাঘুরির দ্বারা বুঝে মালিকের বাড়ির রাস্তা ভুলে ফেলাইছে, বুঝতে পারে। ঠিক এমনিভাবে আল্লাহ পাকের বান্দারা যারা আল্লাহ পাকের সম্পর্ক ছিন্ন হইয়া বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছে, যারা আল্লাহওয়ালা, তারা বুঝতে পারে সে তো মালিকের বাগরা গোলাম, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হইয়া আর ঘুরতেছে গুনা বাগরা গোলাম। এই জন্য তাকে আনতে গেলে উলামায়ে কেরাম তবলিগওয়ালারা পায়ে ধরিয়া, হাতে ধরিয়া, জুড়ে ধরে এনে তবলিগ রাখিয়া মানুষ বানায়, ঠিক না? ঠিক ভাইরা, আল্লাহ তাআলা সবে তৌফিক দান করুক। যেহেতু অনেক মানুষের টাকা পয়সা দিচ্ছেন নগদ, আপনারা যারা আছেন যদি এখান থেকে মাঠ থেকে দিয়া দেন, এটা আমি বড় ডাক্তারের অপারেশন না, ওই ছাত্র আছেন না কজন, হ্যাঁ, এক দুজন এখান থেকে উঠেন না ভাই, 10 টাকা, 5 টাকা, 50 টাকা আপনারা মাদ্রাসাত দান করেন। উঠেন ভাইরা আমার, এই কথাগুলো উঠবেন না, মস্তসদ দোয়া করবো, সৎকা করার পরে দোয়া কবুল হয়। হ্যাঁ, মাশাল্লাহ। আর একজনে 100 200 নি 200 টাকা দিছেন আমার এক মুরব্বী, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দিয়া দন দেখে মন, খাইরা নিতে কতক্ষণ। দন দিয়ে আল্লাহ মন দেখে, দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না।
এই জন্য ভাইরা আমার, যে যত পারেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, খুচরা টাকার মধ্যে বিশাল বরকত আছে, অনেক বরকত আছে। আমরা মাদ্রাসারও আজ 11 জানুয়ারি মাদ্রাসার জলসা, আর বাৎসরিক ইসলামী মাহফিল, আর আজীবন সদস্য ডিসেম্বরের 3 তারিখ। যারা সদস্য আছেন আপনারা আগেই টাকাগুলা যোগাই লিবা। আর আমার কাছে বয়ের যারা বাৎসরিক ইসলামী মাহফিলও তো যাওয়ার দরকার, আপনারা সবই যাইবেন। মুরিদ যারা না তারাও যাইবেন, সকলের দাওয়াত। ডিসেম্বরের 3 তারিখ 12টার থেকে শুরু হবে, রাত্রে 9টা পর্যন্ত। অনেক উলামায়ে কেরাম আছেন, আলোচনা হবে। আমি আমার সার গর্ব আলোচনা করব। মহিলারাও এক বাড়িতে থাকে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। তাড়াতাড়ি নিয়ে আসেন, টাকাগুলো আবার নিয়ে যাইবেন না, এখানে দেওয়া যান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত মাহফিল। আমার খুবই ভালো লাগছে। আপনারা যা শুনছেন অন্তর দিয়েই শুনছেন, একেবারে লড়ছে না, চুপ করে বসে আছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত, আজকে শেষ দিন এই মাদ্রাসার শেষ জলসা, অনেক বিজ্ঞ উলামায়ে মাশাআল্লাহ দেখলানি যে গন্ত হয়ে যাবে এসার অর্থ। আমার মুরব্বী অনেক টেকা লই আইছেন, ওই ছাত্র টেকা লই আইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এখন আমরা মন দিয়া দোয়া করব। আর 7:10 আজান হইব, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রায়হান নামে একজন দোয়া চাইছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক মকসুদ পুরা করিয়া দাও, সিরাতে মুস্তাকিমে চালাও। সাল্লাল্লাহু আলান নবী।